হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএইচ পরিবার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমরা সবাই মিলে ধর্মনগর যাইতেছি রিলস ভিডিও শুট করার জন্য। ধর্মনগর আসার পর গাইজ ফার্স্ট টাইম খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ এই মুহূর্তে কিন্তু গরম অনেক বেশি, তাই ভাবলাম একটু ফার্স্ট টাইম ঠান্ডা হওয়া যাক। আর ঠান্ডা হওয়ার জন্যই গাইজ আমরা দিঘির পাড়ে এসে কলকে খাইতেছি। আর রাহুল আমাদেরকে ভিডিও করতেছে, আসলে ওরও কিন্তু লোভ সইতে পারতেছে না, সেজন্য আমি বলতেছি ভিডিও করা বন্ধ করে তুইও খাওয়া দাওয়া শুরু করে দে। তারপর গাইজ রাহুলের হাতে একটা দিয়ে আমি আমার নিজের ফেসটা নিজেই ভিডিও করতেছি। আর আপনাদেরকেও বলতেছি গাইজ, আপনারাও কিন্তু এই গরমের মধ্যে এইসব খাবেন তাহলে অবশ্যই একটু ঠান্ডা থাকতে পারবেন। আর এইদিকে দেখেন গাইজ, আমরা ঠান্ডা হইতে না হইতে আল্লাহ দুনিয়াটাকেই ঠান্ডা করতেছেন। চলে আসলো বৃষ্টি। আমার মনে হইতেছে গাইজ আমরা যেই কারণে এসেছিলাম আমাদের আর ভিডিও করা হবে না, কারণ এই মুহূর্তে বৃষ্টি চলে এসেছে। আর বৃষ্টির মধ্যে কিভাবে ভিডিও করব? ভিডিও করতে পারবো না গাইজ, তবুও খারাপ লাগতেছে না, কারণ দুনিয়ার মানুষের এই মুহূর্তে অনেক কষ্ট হইতেছে, কারণ প্রচন্ড গরম। আর এই গরমের মধ্যে বৃষ্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। এরপর গাইজ আমরা দিঘির পাড়ে প্রায় অনেকক্ষণ ছিলাম, কারণ বৃষ্টি অনেক সময় হয়েছে। আপনারা এখানে দাঁড়াই আছি আর একটু একটু ভিডিও করতেছি। এইভাবে গাইজ আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পর মোটামুটি একটা বৃষ্টি কম হয়েছে, আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছো। আর অ্যাকচুয়ালি গাইজ আমরা এখানে দাঁড়াইতে দাঁড়াইতে আমাদের সবারই পেটে ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম এখান থেকে যে কোনো একটা দোকানে যাই আর কিছু একটা খাই। তারপর গাইজ আমরা চলে আসলাম এই দোকানে। এখানে আসার পর মোটামুটি একটা বিরিয়ানি খাইলাম। আর অ্যাকচুয়ালি গাইজ এই মুহূর্তে কারেন্টও নাই, বৃষ্টির কারণে সব চলে গেছে, সেজন্য ভিডিওটাও বেশ ভালো হইতেছে না। এরপর গাইজ এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আবারও দিঘির পাড়ে। ভাবলাম দিঘির পাড় থেকে ফুচকা খাবো। ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম ফুচকাওয়ালার দ্বারে। ফুচকাওয়ালার দ্বারে এসে ভাই বাটি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলাম। আপনারা যদি কেউ 1-2 টাকা দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। कैसा लगा मेरा मजाक। এরপর গাইজ ফুচকাওয়ালা দিয়ে দিল আমাদেরকে ফুচকা, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আসলে ফুচকাটা আজকের অনেক ভালো ছিল, আজকের ফুচকাটা অনেক টেস্টি ছিল, সেজন্য আমরা মোটামুটি অনেক সময় এখানে ফুচকা খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা ফুচকা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটি ফানের দোকানে। ফান দোকানে এসে গাইজ আমরা 3টা ফানের অর্ডার দিয়ে দিলাম আমাদের জন্য। তারপর গাইজ আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফানওয়ালা ভাই আমাদেরকে ফান দিয়ে দিল। এরপর গাইজ ভাবলাম আমরা যেহেতু আজকে ভিডিও শুট করতে পারি নাই, তো একটু শপিং করা যাক। সেজন্য গাইজ আমরা চলে আসলাম বাজার কলকাতায় শপিং করার জন্য। তো এবার গাইজ আমরা বাজার কলকাতার ভিতরে যাওয়ার পর দেখবো এখানে কি কি আছে, দেখি আমরা এখান থেকে কিছু কিনতে পারি কিনা। এবার ফাইনালি আমরা চলে আসলাম বাজার কলকাতার ভিতরে ঢুকে আসলে দেখে অনেক সুন্দর লাগতেছে। আর অ্যাকচুয়ালি গাইজ যখনকার সময়ে আমাদের ধর্মনগরে প্রায় অনেকগুলোই শপিং মহল রয়েছে। আমার মনে হইতেছে অন্য শপিং মহলের চাইতেও এই বাজার কলকাতার ভিতরটা কিন্তু একটু সুন্দরই লাগতেছে। এরপর বন্ধুরা আমরা এখানে হেঁটে হেঁটে দেখতেছি আসলে আমরা এখান থেকে কি কিনতে পারি। আর আমি গাইজ এই শপিং মহলে মূলত ঢুকছি একটা শার্ট কেনার জন্য, তো দেখা যাক এখানে আমাদের শার্ট চয়েস হয় কিনা। এরপর গাইজ চলে আসলাম একটা শার্ট কাউন্টারে। আপনারা হয়তো দেখতে পারতেছেন একটা শার্ট আমি দেখতেছি। এই শার্টটা আমার কাছে মোটামুটি একটু ভালো লাগতেছে। এবার সানি ভাই আমার সাথে এটা মাপ দিয়ে দেখতেছে আমার সাইজে হয় কিনা। আর এই শার্টটার সাথে গাইজ এই টি শার্টটা কিন্তু অনেক বেশি মানাইতেছে, আমার কাছে অনেক বেশি দেখে ভালো লাগতেছে। আপনাদের কাছে এই শার্টটার সাথে টি শার্টটা কেমন লাগতেছে কমেন্ট করেন। আর এই শার্টের সাথে সাথে আমার ক্যামেরাম্যানকে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। गजब बेइज्जती है। আচ্ছা যাই হোক গাইজ, এবার চলেন এই শার্টটা আমি পরে দেখি আসলে আমার সাইজে হয় কিনা। সাইজে হলো এই শার্টটা আমার পছন্দ হয়েছে, এটা নিব। এই শার্ট পরার জন্য চলে আসলাম চেঞ্জিং রুমে। এখানে আসার পর এটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে গাইজ বের হয়ে আসলাম। এবার দেখতে পারতেছো আসলে এটা আমার বডির সাথে কিন্তু ফিট হইতেছে না, একটু বড় বড় লাগতেছে। আর এই শার্টটা যদি আমি কিছুদিন আগে পরতাম তাহলে অবশ্যই এটা আমার শরীরের সাথে ফিট হইতো, কারণ গাইজ এই কয়েকদিন থেকে আমি মোটামুটি অনেকটা পাতলা হয়ে গেছি, সেজন্যই আসলে আমার শরীরের সাথে এটা ফিট হইতেছে না। এরপর গাইজ এখান থেকে বের হয়ে ওদেরকে এসে জিজ্ঞাসা করলাম এই শার্টের কি আর ছোট সাইজ হবে। ওরা বলতেছে এই শার্টের আর ছোট সাইজ ওদের কাছে নাই। আর গাইজ এই শপিং মহলে শার্টের কালেকশন অনেক কম, আর তাই আমার এখানে অন্য কোনো শার্ট পছন্দ হয় নাই, এটাই হয়েছিল। আর এটা আমার সাইজে হলো না, তাই আর নিতে পারলাম না। সমস্যা নাই, অন্য কোনো দিন কিনবো অন্য কোনো মহল থেকে। যাই হোক গাইজ আজকের এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজে দেখে থাকলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।